ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আমার অর্চনা কিচেনে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো একদম ঘরে বানানো দোকানের মতো এগ মোগলাই। তোমরা দেখো যে আমি এগ মোগলাইটা কিভাবে আর কি বানিয়েছি। তোমরা বন্ধুরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের আমি একটা মোগলাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো আমি মোগলাই বানাবার জন্য আমি কি উপকরণ নিচ্ছি। আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 6 থেকে 7 চামচ সাদা তেল নেব। নিয়ে ভালো করে ওটাকে আর কি ময়াম দিতে হবে। ভালো করে ময়াম দেওয়ার পরে তারপরে আমি অল্প অল্প করে জল ঢেলে ওটাকে মাখতে থাকবো। আর ময়াম যত বেশি আমরা দেব আর তত কিন্তু আমার যে পরোটাটা খুব সুন্দর মানে মুচমুচে খেতে লাগবে। তাই দেখো আমি কিন্তু ভালো করে ময়াম দিয়ে তারপরে আর কি মুঠো করে নিয়ে দেখবো যে ভালো করে আর কি ঠিক হয়েছে কিনা। তারপরে আমি ওই আটাটাকে মেখে নিয়ে ময়দাটাকে আর কি মেখে নিয়ে একটা আমি ডো বানাবো। ডো বানিয়ে দেখো তার মধ্যে আমি কিন্তু একটু সাদা তেল দেব, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ওটাকে ঢেকে রেখে দেব, কারণ খুব সুন্দর তাহলে হবে আর কি খেতে আর কি ভালো লাগবে পরোটাটা। দেখো এই যে ময়দাটা আমি কিন্তু এই আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ওটা এখন ঢাকা দেওয়ার পরে আবার আসছি ওইদিকে। তারপরে দেখো তোমাদের আমি কি দেখাচ্ছি যে কড়াইয়ের মধ্যে একটু রসুন ফোড়ন দেবো, দিয়ে তার মধ্যে দেখো যে ব্রেড কামটা একটু আর কি নেড়ে নেবো আমরা। যে দেখো ব্রেড কামটাকে জাস্ট একটু করলে আর কি নেড়ে নেবো আমি টেস্ট হওয়ার জন্য। তারপরে দেখো আমার ব্রেড কামটা আর কি একটু নেড়ে রেখে দেওয়ার পরে আমি এই যে দেখো চলে আসলাম। ময়দাটাকে আমি দেখছি যে কেমন আর কি হয়েছে। তুমি দেখো ময়দাটা কিছু দেখো ফুলে ফুলে উঠেছে। অনেকক্ষণ তো আর কি রেখে দেওয়া হয়েছিল ঢেকে। এই যে দেখো আমি এবারে আর কি গোল গোল করে কেটে নিলাম, লেচিগুলো করে নিলাম। মোগলাইয়ে পুর দেওয়ার জন্য আমি এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি কিন্তু এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। যে যেমন আর কি পরিমাণে করবে সেরকম পরিমাণে আর কি পেঁয়াজটা কাটবে। আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি আর 5-6টা আর কি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমার এখানে 5টা আমি মোগলাই করেছিলাম। মোগলাইটা দেখো যতটা তোমরা পারো একটু পাতলা করে আর কি বেলে নেবে। মোগলাইয়ের যেটা আর কি আমি করেছি পরোটা দেখো খুব পাতলা করে আর কি বেলেছি। এরকম কিন্তু পাতলা করে বেলতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। তোমরা যতটা পারো পাতলা করে আর কি বেলবে পরোটাটা। দেখো বন্ধুরা, আমি একটা কাঁচের গোল পাত্রের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম নিলাম। তার মধ্যে ব্রেড কাম নিয়েছিলাম আর হলো নুন। এটা আর কি আমার আর কি মোগলাইয়ের পুর। নুন দিয়ে দেখো আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এই যে ডিমের মধ্যে ব্রেড কামটা দেওয়ার মানে হলো বেশ একটু ঘন ঘন হবে, একটু আর কি বেশ আর কি মোটা মোটা হবে মোগলাইটা। তাই দেখো এটা আমি এইভাবে আমি গুলে নিলাম। নেওয়ার পরে এটা আমি পরোটার মধ্যে দিয়ে ভাজবো। খুবই কিন্তু সাবধানে এটাকে দিতে হয়, দিয়ে ভালো করে আর কি মুড়তে হয়। দেখো ঠিক ভালো করে মুড়ে নিয়ে আর আস্তে করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও, দিলেই আমাদের মোগলাই রেসিপি হয়ে যাবে। তোমরা কিন্তু ঠিক এইভাবে বানিয়ে খাবে বাড়িতে। দেখো যেইভাবে দেখো খুব ভালো করে কিন্তু আর কি যত্ন সহকারে আর কি এটাকে মুড়তে হয়। মুড়ে আস্তে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো এই যখন ভাজা ভাজা হচ্ছে, যখন দেখবে বেশ লাল লাল খুব সুন্দর লাগবে দেখতে গাটা, তখন তোমরা নামিয়ে নেবে। আমি কিন্তু ঠিক এইভাবেই আরও অনেকগুলো মোগলাই করে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা মোগলাই ঠিক এইভাবেই আমি বানিয়ে নিলাম। তো তোমরা দেখো বাড়িতে তৈরি দোকানের মতন মোগলাই পরোটা একদম রেডি।